ইংল্যান্ডের কাছে নয়, নিউজিল্যান্ড হেরে গেছে পাকিস্তানের কাছে। হ্যাঁ দর্শক, ম্যাচ শেষে ESPN-এর দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে এমনটাই বলেছিলেন উইল জ্যাকস। কেননা পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার মাধ্যমে। ব্যাটে বলে অলরাউন্ডার দুর্দান্ত পারফরমেন্স করে দারুণ সঙ্গ দিয়েছিলেন উইল জ্যাকসের। আর যে কারণেই হেরে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেললেও জন্ম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রেহান আহমেদ যেন নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দলের হয়ে পাকিস্তানের এক অন্য প্রতিচ্ছবি। রেহান আহমেদের বাবা নাইম আহমেদ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে গেলে পাকিস্তানের কার্যরত বিদায় নিশ্চিত। তবে এই ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন রেহান আহমেদ। শেষ 18 বলে প্রয়োজন ছিল 43 রান। এমন সময় উইকেটে এসে গ্লেন ফিলিপসকে 18তম ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন তিনি। এরপর জ্বলে ওঠেন উইল জ্যাকস। সেই সাথে রেহান আহমেদও দারুণ 7 বলে 19 রানের চোখ ধাঁধানো ঝোড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন। হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 1টি চার। অপরদিকে উইল জ্যাকস 18 বলে 32 রান করে ইংল্যান্ডকে ফিনিশ করেছেন। তবে রেহান আহমেদ ছাড়া ইংল্যান্ডকে জেতানো একা উইল জ্যাকসের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। অসাধারণ একটা জুটি হয়েছিল তাদের এবং তাদের পার্টনারশিপ ছিল শেষ 16 বলে 44 রানে। ইংল্যান্ডের জয়ের পর সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের। তবে শেষ ম্যাচে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না, সেমিতে যাওয়ার জন্য পাকিস্তানকে মেলাতে হবে কঠিন সমীকরণে মারপ্যাচ। আজ সন্ধ্যা 7:30টায় শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে পাকিস্তানের বিপক্ষে। আর এই ম্যাচে পাকিস্তানকে যে সমীকরণের লক্ষ্যে পূরণ করতে হবে সেটা হচ্ছে, যদি পাকিস্তান আগে ব্যাটিং করে তাহলে পাকিস্তান যাই করুক না কেন 200 কিংবা 250 শ্রীলঙ্কাকে হারাতে হবে 64 থেকে 65 রানের ব্যবধানে। সেক্ষেত্রেই পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে। আর যদি পাকিস্তান আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তাহলে শ্রীলঙ্কার যেই লক্ষ্য দিক না কেন 150 বলুন আর 200 বলুন কিংবা 250, পাকিস্তানকে সেটা চেষ্টা করতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। এটা বেশ কঠিন, তবে প্রথম ইনিংসের পর আসলে মূল সমীকরণ সামনে আসবে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন পাকিস্তান কি সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে? কেননা মনে হচ্ছে পাকিস্তানের জেতার সম্ভাবনা 30% এবং নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা 70%।